জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার চরম আত্মত্যাগ জাতির সামনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওমানের রাজধানী মাস্কাটত মহান বিজয় দিবস 2025 উদযাপন করছে বাংলাদেশ দূতাবাস মাস্কাট। ডিসেম্বরের 16 তারিখ মঙ্গলবার ফজরত দিবস গানের কর্মসূচি শুরু হয় দূতাবাস প্রাঙ্গণত বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। জাতীয় পতাকা উত্তোলন করে ওমানের নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দকার মেজবাউল আজিম। এই সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থাকি কর্মসূচিত অংশগ্রহণ করে। পতাকা উত্তোলন শেষে দূতাবাস প্রাঙ্গণতে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারত জাতির শ্রেষ্ঠ সন্তানলর স্মরণে পুষ্পার্পণ করা হয়। মহান মুক্তিযুদ্ধের শহীদ দলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই উপস্থিত ব্যাকুণে 1 মিনিট নীরবতা পালন করে। এরপর দূতাবাসের অডিটোরিয়ামত অনুষ্ঠিত হয় এক আলোচনা সভার সঞ্চালনার দায়িত্ব পালন করে দূতাবাসের কাউন্সিলর ও সেন্সারি প্রধান মিসেস মাহমুদা খানম। উক্ত আলোচনা সভা তার উপস্থিত আছেন লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম, প্রথম সচিব আসাদুল হক এবং পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান। আমাদের বিজয় এবং আমাদের মুক্তিযুদ্ধ এটি আমাদের অত্যন্ত এগিয়ে যাওয়ার একটি অনুপ্রেরণা। এখানে আমাদের অনেক মানুষ আছেন যাদেরকে সেবা দেওয়ার বা সেবা করার সুযোগ আমাদের আছে, যে সুযোগটা হয়তো সবার ভাগ্যে হবে না। এই দিনে আমি দেশে এবং বিশ্ব জুড়ে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের উষ্ণ শুভেচ্ছা। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। বাণীত মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব, জাতীয় ঐক্য ও ভবিষ্যৎ প্রজন্মলাই মুক্তিযুদ্ধ চেতনা সংরক্ষণের আহ্বান জানানো হয়। আলোচনাত বক্তা হলে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং স্বাধীনতা অর্জনের তাৎপর্য তুলে ধরে। পাশাপাশি 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আত্ম উৎসর্গকারী শহীদ দলের অবদান ও ত্যাগের হতা গভীর শ্রদ্ধার ফোয়ারে স্মরণ করা হয়। প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে সহায়তা প্রদান। আজ আমার কোনো আফসোস নেই, একটি জাতির মুক্তির জন্য যেই সন্তান জীবন দিতে জানে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার একটা কথা বলতেছেন, আমি নই আমরা। অনুষ্ঠানে তার উপস্থিত আছে ওমান প্রবাসী বাংলাদেশ কমিটির ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ছাত্র জনতার চরম আত্মত্যাগ জাতির সামনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে। C+ TV, চট্টগ্রাম।